News Only 24. News Only 24. অরণ্য ধ্বংস ও দ্রুত নগরায়নের ফলে আমাদের পরিবেশ আজ বিপদের মুখে। এই পরিস্থিতিতে পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি ও জনমানসের সচেতনতা গড়ে তুলতে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন ফেডারেশন অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া এবং স্বাস্থ্যসেবা সংগঠন ইন্ডোকো রেমেডিস লিমিটেড দেশ জুড়ে সবুজায়ন কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে ভারতের বিভিন্ন শহর, নগর ও গ্রামে 10,000 গাছ লাগানো হবে। এতে সক্রিয়ভাবে অংশ নেবেন 46,000 স্ত্রীরোগ বিশেষজ্ঞ। সারা দেশে 1 মাস ধরে চলবে এই কর্মসূচি। এই প্রচারাভিযানের অঙ্গ হিসেবে 5ই জুন বৃহস্পতিবার বেঙ্গল অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটির পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। আমরা আজকে পরিবেশ দিবসে যেটা করলাম সেটা হচ্ছে আমরা কিছু জায়গায় গাছ লাগিয়েছি আজকে। এটা আমাদের বেসিক ড্রাইভটা হচ্ছে অল ইন্ডিয়া ড্রাইভ, যেটা হচ্ছে ফক্সি, যেটা আমাদের ন্যাশনাল বডি ফেডারেশন অফ অবসগাইনি সোসাইটি অফ ইন্ডিয়া, সেটার সাথে আমাদের বাকি যে সোসাইটিস গুলো আছে তারা একসাথে মিলে 10,000 গাছ লাগাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। তো সেখানে পশ্চিমবঙ্গের পার্টটা আমি দেখছি। তো বেঙ্গল অবসগাইনি আমাদের এখানে 10টা সোসাইটি আছে, তো 10টা সোসাইটিতেই একসাথে আজকে গাছ লাগানো হয়েছে। 5টা সোসাইটিতে আজকে হয়েছে আর 5টা সোসাইটিতে সামনে রবিবার দিনকে হবে। অর্গানাইজার হচ্ছে ফেডারেশন অফ অবসগাইনি সোসাইটি অফ ইন্ডিয়া আন্ডার দ্য লিডারশিপ অফ ডক্টর সুনিতা তন্দুলওয়ারকার, উনি ফক্সি প্রেসিডেন্ট। আর যেটা হলো যিনি চেয়ারপারসন এই এনভায়রনমেন্টাল হেলথ কমিটি ডক্টর ব্রজবালা তিওয়ারি, উনি। আর আমাদের বেঙ্গল থেকে গোটা জিনিসটা আমি দেখছি, আমি ডক্টর ঋত্বিক, গোটা বেঙ্গলের সাথে বাকি সোসাইটিকে কানেক্ট করে বাংলায় আর কোথায় কোথায় আপনারা করছি। আমাদের বাংলাতে যে কটা সোসাইটি রয়েছে সেগুলো হচ্ছে শিলিগুড়ি অবসগাইনি সোসাইটি, মালদা অবসগাইনি সোসাইটি, ওয়েস্ট মিদনাপুর অবসগাইনি সোসাইটি, কল্যাণী অবসগাইনি সোসাইটি, দুর্গাপুর অবসগাইনি সোসাইটি, আসানসোল অবসগাইনি সোসাইটি আর বেঙ্গল অবসগাইনি সোসাইটি যেটা কলকাতা সেখানে। শিলিগুড়ি বললাম। কি বার্তা দেবেন আপনি সমাজকে? একটাই বার্তা দেওয়ার যে এনভায়রনমেন্ট ইজ নট অনলি প্লান্টিং ট্রিজ, তার সাথে আরো অনেক কিছু দেখার আছে। কিন্তু একটা ইনিশিয়েটিভ যে গাছ লাগাতে হবে, তাতে গ্লোবাল ওয়ার্মিং কমবে, আমাদের সব জায়গায় ঠান্ডা হবে। কিন্তু বেসিক হচ্ছে আমরা যেটা সবাইকে বলছি, গাছ একদিনে যাতে লাগানো হয় খুব ভালো কথা, কিন্তু সে গাছটার যেন রক্ষণাবেক্ষণ হয়। সেজন্য আমরা সবাইকে বলেছি যে কটা গাছ তুমি লাগাও আমাদের সব সোসাইটিকে, দরকার হলে 2টো গাছ লাগাও, কিন্তু সেই গাছটা যেন ঠিক থাকে। সেই গাছটা যেন 20 বছর পরে এসে দেখানো হয় যে হ্যাঁ 2025 সালে এই গাছটা লাগানো হয়েছিল, সেই গাছটা আজকে বেড়ে আছে। কি কি ধরনের গাছ লাগিয়েছেন? আমরা পশ্চিমবঙ্গে যে গাছগুলো লাগিয়েছি, আম, জাম, কাঁঠাল, সুপুরি, ছাতিম, নিম, বকুল। পশ্চিমবঙ্গে কত গাছ লাগাচ্ছেন? 10,000 তো সারা ভারতবর্ষ। সেই ট্যালিটা আমরা আপনাদেরকে এই উইকের শেষে বলতে পারবো, কিন্তু মোটামুটি রাফলি আমরা যা বুঝতে পারছি আমরা হ্যাঁ ওরকম 800 850 হবে। 800 850 মতো গাছ লাগাচ্ছি। এই ধরনের উদ্যোগ হঠাৎ নিলেন, মানে আপনারা ডাক্তার, মানুষের সেবা করছেন, তো বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে কি এই ধরনের উদ্যোগ নেওয়া, না টোটাল গ্লোবাল ওয়ার্মিং এর যে মানে এখন থ্রেট সেটাকে? দেখুন, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তো সারা বিশ্ব জুড়ে নানা রকম কাজ হচ্ছে, তো ডাক্তাররাও অনেক কাজ করছে। এটা জাস্ট আমরা ডাক্তার ঠিকই, কিন্তু আমরা স্পেসিফিক্যালি আমরা গাইনোকোলজিস্টরা এই ড্রাইভটা নিচ্ছি যে অ্যাজ গাইনোকোলজিস্ট আমরা সারা ইন্ডিয়া জুড়ে এই গাছটা লাগালে কিছুটা যদি পরিবেশের উন্নতি হয়, সেটার জন্য সারা বছরই কাজ করা গেলে খুবই ভালো। কিন্তু একটা পার্টিকুলার ডেতে কাজ করলে যেটা হয় সেটা হচ্ছে মোটিভ পাওয়া যায়, লোকেদেরকে সেই দিনকে আনতে পারা যায় যে হ্যাঁ এই দিনে হচ্ছে। 23শে জানুয়ারি নেতাজিকে কি আমরা ভাবি না, অন্য দিনও ভাবি, কিন্তু একটা পার্টিকুলার ডেতে আনা মানে হচ্ছে সবাইকে বেশি দিন করে পাওয়া, তাদের মধ্যে একটা ইনিশিয়েটিভ জাগানো যে হ্যাঁ আমরা আরো কাজ করতে পারি। বিহাফ অফ দ্য ইন্ডোকো রেমেডিস আমরা কোলাবোরেশন করেছি ফক্সির সঙ্গে আমরা অ্যাকচুয়ালি লজিস্টিক পার্টনার। এই ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেটা হচ্ছে 5 জুন পালন করা হয়, কিন্তু বসুন্ধরা দিবসটা কিন্তু আবার জুলাই মাসে পালন করা হয়। আগামী 1 মাস ধরে আমাদের এটা চলবে। অ্যারাউন্ড অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়াতে 10,000 গাছ লাগানোর আমাদের একটা প্ল্যান রয়েছে। যেমন ওয়েস্ট বেঙ্গলে আজকে প্রায় 250 মতন গাছ প্ল্যান্টেশন করা হয়েছে। রেস্ট যেটা আছে 1 মাসের মধ্যে আমরা বাদ বাকিগুলো আমরা প্ল্যান্টেশন করার চেষ্টা করছি। এবার স্যারেরা ফক্সি আমাদের যেভাবে বলবে আপনারা এইখানে লাগান বা এই জায়গায় আমরা দিচ্ছি, সেখানে গিয়ে গাছগুলো আমরা প্রোভাইড করছি, লাগানোর ব্যবস্থাটা আমরা করছি, মালি বা আদার্স যেগুলো লাগে সেই সাপোর্টিং গুলো আমরা দিচ্ছি।
গাছ নির্বাচনটা কিভাবে করছেন? গাছ নির্বাচনটা মানে দেখুন স্টেট ওয়াইজ বিভিন্নভাবে বিভিন্ন রকমের গাছের প্রায়োরিটি থাকে। সয়েল ওয়াইজ কোন জায়গায় কোন গাছ ভালো, দেখুন সবসময় যে মেনটেনেন্স হবে বা কিছু ইয়ে হয় সেখানে কিন্তু সেইখানে সেই গাছটা সবচেয়ে ভালোভাবে থাকবে, সেই গাছগুলোই আমরা সিলেক্ট করছি। অ্যালং উইথ প্রচুর ফলের গাছও দেওয়া হচ্ছে, কারণ আজকাল দিনে তো গাছও কমে যাচ্ছে, পাখিদেরও তো দরকার, সেই জন্য কিছু প্রচুর ফলের গাছও দেওয়া হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি কি কি গাছ আছে? ওয়েস্ট বেঙ্গলের কাছে আম, জাম, কাঁঠাল, নিম, আমলা, তারপর হচ্ছে ছাতিম, বকুল, বেদানা সবই দেওয়া হয়েছে। তো এই গাছগুলো রক্ষণাবেক্ষণ কিভাবে আপনারা করবেন? রক্ষণাবেক্ষণ দেখুন স্পেশালি রক্ষণাবেক্ষণ আমরা সেই জায়গায় স্যারেদের মানে ফক্সির থেকে বা বিওজিএস আমাদের যেটা সাপোর্ট করেছে সেই জায়গায় আমরা প্ল্যান্টেশন করছি, যেখানে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারবো বা সেই এলাকার লোক রক্ষণাবেক্ষণ। লাইক আজকে যেমন বিওজিএস এ করা হয়েছে, বিওজিএস এর নিজস্ব মালি আছে, এবার আরেকটা জায়গায় স্কুলে করা হয়েছে, একটা হসপিটালে করা হয়েছে, তাদের নিজস্ব রক্ষণাবেক্ষণের লোকও রয়েছে। সেখানে আমরা কিছুটা এগিয়ে যাচ্ছি, মানে আপনি যদি বলেন 75% আমরা অলরেডি এগিয়ে আছি। আর কি পরিকল্পনা আছে? দেখুন আমাদের এরকম পরিকল্পনা সারা বছর ধরে চলে, বিভিন্ন রকম সোসাইটির সঙ্গে আমরা কাজ করি, আর বিভিন্ন রকমের মানে উন্নয়নমূলক কাজ কোম্পানি অ্যাজ এ বিং এ কোম্পানি আমাদের করে থাকে। যেমন অতীতে যেমন হয়েছে, যেমন করোনার সময় আমরা প্রচুর ডিস্ট্রিবিউট করেছি, কারণ বেসিক্যালি আপনারা যদি দেখেন উই আর ভেরি মাচ নোন অ্যাজ প্রোডাক্টটার নাম কি জানো, কার্বন ইজ আ ভেরি নোন প্রোডাক্ট, ইট ইজ আওয়ার ব্র্যান্ড অনলি। সে সময় যারা আছে এছাড়া দুস্থ লোকেদের বই দেওয়া বা জামা কাপড় দেওয়া বা ট্রিটমেন্ট এগুলো আমরা সবসময় করে থাকি। এখন যখন বিশ্ব পরিবেশ দিবস চলছে, চলো পৃথিবীর জন্য তো আমাদের জন্য নিজেদের জন্য তো কিছু করা বা ভবিষ্যৎকে তো কিছু দিয়ে যাওয়া উচিত, এখন এটা চলছে। এরপরে যেটা আসবে অ্যাজ পার দ্য সিচুয়েশন উই ক্যান প্ল্যান অ্যান্ড এক্সিকিউট। এবং ফ্রম ইন্ডোকো রেমেডিস, এটা মোর দ্যান 75 ইয়ার্স ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেসড অ্যাট মুম্বাই, যেটা অনেক রকম কর্পোরেশন ইনিশিয়েটিভ নিয়ে থাকে সারা বছর ধরে। এটাও এরকমই একটা কর্পোরেট যেটা সিএসআর ইনস্টিটিউট, বিজনেস সিওডিএস সিএসআর ইনস্টিটিউট।